গুড আফটারনুন আপনাদেরকে। আজকে খুব সুন্দর ওয়েদার, রোদ উঠেছে আর আমি একটু বাইরে কফি খাওয়ার জন্য এসেছি, মানে এই সূর্যাস্তটা দেখার জন্য। তো ইউরোপের অনেক দেশ রয়েছে, তার মধ্যে জার্মানি অন্যতম শক্তিশালী দেশ ইকোনমিক্যালি, এবং তাদের যে সোশ্যাল সিকিউরিটি এবং সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট হওয়ার দরুন এখানকার সমস্ত সিটিজেন, তারা ইমিগ্রেন্টস হতে পারে, তারা স্টুডেন্টস হতে পারে, তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হতে পারে, জার্মান সিটিজেন হতে পারে, প্রত্যেকের জন্য আমরা যারা তৃতীয় বিশ্বের দেশগুলোতে বড় হয়েছি, জন্মেছি, তো তাদের কাছে জার্মানি বা যে কোনো ইউরোপের একটি সেঙ্গেন কান্ট্রি যারা আসেন এবং যারা এক্সপিরিয়েন্স করেন তারা বুঝতে পারে যে তৃতীয় বিশ্বের দেশগুলো তাদের সরকার এবং তাদের দেশের মানুষজনের মূল্য কতটা কম সরকারের কাছে, এবং এখানে হিউম্যান লাইফ, হিউম্যান ডেভেলপমেন্টের ভ্যালু কতটা বেশি। তো জার্মানির টোটাল যে ইকোনমিক পলিসি এবং জার্মানির যে সমস্ত সোশ্যাল বেনিফিটসগুলো রয়েছে, সামাজিক সিকিউরিটি যেগুলো, সেগুলো সমস্ত সিটিজেনের জন্য, তার মধ্যে অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ পিলার হলো গভর্নমেন্টের পাবলিক হেলথ ইন্স্যুরেন্স ফ্রি অফ কস্ট, তার জন্য একটা প্রিমিয়াম আপনাকে দিতে হয়, এবং তাতে এখানকার সমস্ত পাবলিক হসপিটালাইজেশন থেকে শুরু করে ট্রিটমেন্টস, মেডিসিনস, এভরিথিং ইজ ফ্রি অফ কস্ট। আর তার সঙ্গে যেটা রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ পিলার জার্মানিতে, সেটা হলো আপনার ফ্রি এডুকেশন, এবং যেটার জন্য আজকে তৃতীয় বিশ্বের অনেক দেশের যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে চাইছেন তাদের কাছে জার্মানি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, আর কি ফর লাস্ট ফিউ ইয়ার্স ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডেস্টিনেশন হয়ে উঠেছে। এবং সেই কারণে জার্মানির যে এডুকেশন সিস্টেম এবং পলিসি রয়েছে, এখানের কিন্ডারগার্টেন থেকে শুরু করে নর্মাল স্কুলিং এবং তারপরে উচ্চশিক্ষা মানে বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পিএইচডি পর্যন্ত পুরো শিক্ষা ব্যবস্থা পাবলিক ইউনিভার্সিটিতে অবৈতনিক, মানে কোনো রকম টিউশন ফি লাগে না। এখানে প্রত্যেক সেমিস্টারে একটা ছোট্ট অ্যামাউন্টের সেমিস্টার কন্ট্রিবিউশন লাগে। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেখানে 140 ইউরোর সেমিস্টার কন্ট্রিবিউশন দিতে হয় প্রতি 6 মাসে, যেটা অত্যন্ত নগণ্য এখানে। তো এছাড়া এর বাইরে টিউশন ফি বাবদ কোনো রকম টাকা পয়সা লাগে না। তো এইটা একটা মারাত্মক সোশ্যাল সিস্টেমের যে সিকিউরিটির মধ্যে পড়ে, এবং একটা মারাত্মক, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কোনো দেশে শিক্ষা এবং স্বাস্থ্যকে যদি ফ্রি করে দেয়া যায় সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য, তাহলে সেই দেশের উন্নতি অত্যন্ত সুপরিকল্পিতভাবে হবে, এবং সমাজের বিভিন্ন স্তরের, পিরামিডের বিভিন্ন স্তর, যেহেতু একটা ক্যাপিটালিস্ট স্ট্রাকচারের পিরামিড থাকে, তো সেই পিরামিডের বটম, মাঝখান, উপরের সমস্ত মানুষ সমান সুযোগ এবং সমান সুবিধা পায়। এবং স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো যদি সকলের কাছে অ্যাভেলেবেল করে দেওয়া হয়, তাহলে মানুষের জীবনের অনেকখানি ডেস্টিনি তৈরি করার ক্ষমতা তাদের হাতে চলে আসে। যেমন শিক্ষা যদি আপনার কাছে ফ্রি হয়, তাহলে আপনি যদি গরিব হন, নিম্ন মধ্যবিত্ত হন, তাহলেও আপনি এখানে পিএইচডি করতে পারবেন ফ্রি অফ কস্টে। আপনার যদি পড়াশোনা করে অনেক দূর এগোনোর ইচ্ছে থাকে জীবনে, এবং যদি আপনার কোনো পার্টিকুলার ট্রেড বা পার্টিকুলার প্রফেশনে যাওয়ার ইচ্ছে থাকে, সেটা আপনি করতে পারেন। এবং স্বাস্থ্যের খেয়ালটা যদি সরকার রাখে, ফ্রি অফ কস্ট এডুকেশন এবং ফ্রি অফ কস্ট হেলথ কেয়ার যদি তার সাথে থাকে, তাহলে বিনা চিকিৎসায় আমাদের দেশে যেরকম ভারতবর্ষে এবং অন্যান্য অনেক এশিয়ার দেশ রয়েছে, পিছিয়ে পড়া তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্রমাগত সরকারি যে পরিকাঠামো স্বাস্থ্যের, সেগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং প্রাইভেটাইজেশন করা হচ্ছে, বেসরকারিকরণ করা হচ্ছে। তাতে সমাজের নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন স্তরের যে সমস্ত মানুষ, তারা সেই ঠিকঠাক চিকিৎসা পায় না, এবং তার সাথে সাথে বহু জায়গাতে প্রত্যন্ত অঞ্চলে মানুষ বিনা চিকিৎসাতেও মারা যায়। কিন্তু আপনি যদি একটা স্ট্যান্ডার্ড
পাবলিক হেলথ ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড পাবলিক হেলথ ফেসিলিটিস অ্যান্ড ট্রিটমেন্ট ফেসিলিটিস রাখেন দেশের সমস্ত মানুষের জন্য, যেটা সকলে তার জন্য ট্যাক্স পে করে এবং সকলের জন্য সেই সিস্টেমটা রয়েছে, তাহলে কি হয়, আপনার ফিনান্সিয়াল এবং ইকোনমিক কন্ডিশনের ওপর ডিপেন্ড করে না যে আপনি বেঁচে থাকবেন না মরে যাবেন। আপনার অ্যাক্সিডেন্ট হলো বা কোনো রোগ হলো, আপনার ফ্যামিলিতে কেউ অসুস্থ হলো, তার যে ফিনান্সিয়াল বার্ডেন সেটা হয় না। আপনি সমস্ত মানুষ সমান অধিকার পায় তার চিকিৎসার জন্য। তো এই যে সিস্টেমটা সেঙ্গেন বিভিন্ন দেশে রয়েছে এবং যার জন্য ইউরোপের মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেকটা ভালো এবং এখানকার মানুষের আর্থিক যে বৈষম্য সেটা অত্যন্ত কম এবং একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং সবারই মোটামুটি ওপর নিচে 19-20। এবং সেই কারণেই হয়তো এই দেশে ডিগনিটি অফ ওয়ার্ককে এত ভ্যালু দেওয়া হয়। ডিভিশন অফ লেবার, যত ধরনেরই কাজ আছে না কেন, সমস্ত কাজের সম্মান এবং মূল্য রয়েছে। তো সেই কারণে আজকে তৃতীয় বিশ্ব থেকে বহু মানুষ তারা মাইগ্রেট করছে আজকে ইউরোপের বিভিন্ন দেশে এবং তার মধ্যে বর্তমানে জার্মানিতে একটি অসুবিধে অনেকেই ফেস করেন, যেটা হচ্ছে ভাষার যে একটা ব্যারিয়ার রয়েছে, জার্মান ল্যাঙ্গুয়েজ। তা আমি বলবো যে জীবনে আপনারা যদি চান নিজেকে ডেভেলপ করতে, সেখানে একটা নতুন ভাষা শেখা খুব একটা ডিফিকাল্ট নয়। 1.5-2 বছর যদি ঠিকঠাক আপনি ল্যাঙ্গুয়েজটাকে প্রাধান্য দেন এবং আপনি যদি কথা বলেন এরকম লোকাল মানুষজনের সাথে, আপনি যদি রেগুলার এখানে ইন্টিগ্রেট করতে চান, তাহলে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা প্রথম কথা ইন্টিগ্রেট করার আপনার চাহিদা যদি থাকে এবং আপনি যদি এখানে লোকাল মানুষজনের সাথে মেলামেশা করেন, তাহলে কি হয়, আস্তে আস্তে আপনার ল্যাঙ্গুয়েজটা শিখতেও সুবিধা হয় এবং সেটা প্র্যাকটিসও হয়। এবং ভাষা শেখাটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার নয়। আমি নিজে বর্তমানে জার্মান ল্যাঙ্গুয়েজে A2 লেভেল ক্রস করছি, মানে আমার এই মাসের পর আমি নেক্সট মাসে আমার B1 লেভেল মানে ইন্টারমিডিয়েট লেভেল ইন জার্মান ল্যাঙ্গুয়েজ শুরু হবে এবং আশা করব আমি প্রফিশিয়েন্ট যে লেভেল C1 সেই লেভেলে নেক্সট 1.5 বছরের মধ্যে পৌঁছে যাব। এবং প্রথম অসুবিধা হয় অনেকেরই একটা নতুন ভাষা শিখতে, তবে আপনার যদি শেখার মানসিকতা থাকে তাহলে কোনো কিছুই কঠিন নয়। তো আজকের ওয়েদারও এখানে জানুয়ারিতে স্নোফল হয় সব সময়। আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে যে স্নো পড়েছিল সেগুলো আস্তে আস্তে জল হয়ে যাচ্ছে, কারণ আজকের টেম্পারেচার অত্যন্ত মনোরম, মানে এখন 8-8.5 ডিগ্রি রয়েছে এখানে। যাই হোক, এই ইউরোপ এবং পার্টিকুলারলি জার্মানি সম্পর্কে আরও অনেক তথ্য নিয়ে আরও অনেক ভিডিও আমি বানাবো। কয়েকদিন যাবত একটু ব্যস্ত থাকার কারণে রেগুলার বেসিসে ভিডিও বানানো হচ্ছে না। তো আপনারা আরও কী জানতে চান জার্মানি সম্পর্কে, সেগুলো নিয়ে যদি আপনারা অবশ্যই কমেন্টসে লেখেন, তাহলে সেই একটা টপিক নিয়ে আমি ভিডিও বানাতে আরও আগ্রহী বোধ করব। তো ধন্যবাদ।